ওকে, সো আগের দুদিন আমরা একদিন আমরা এ ওয়ার্ডসটা করেছি, আর তারপর দুদিন লেগেছে আমাদের বি ওয়ার্ডসটা করতে। সবাই এ আর বি ওয়ার্ডস রিভাইজ করেছো? প্রত্যেককে বলছি, যারা যারা ক্লাস করেছিলে আগের দিন, আগের প্রত্যেকটা দিন, প্রত্যেকে এ আর বি ওয়ার্ডস প্রত্যেকে রিভাইজ করেছো? কারোর কোথাও কোনো প্রবলেম হয়নি? কারোর কোনো কোয়েরি বা কিছু হয়নি? ওকে, হওয়ার কথা নয়, এটাই বেসিক্যালি ব্যাপার, যে হওয়ার কথা নয়, হওয়ার জায়গাটা আমি দিই না, তাও যদি হয় আর কি। ওকে, তো এবার আস্তে আস্তে কিন্তু আমরা আরো ওয়ার্ডস এর দিকে এগোচ্ছি, যদিও এর পরের দিকে আরো কমবে, মানে আগের দিন যেমন 109খানা টোটাল ওয়ার্ড ছিল বি ওয়ার্ডস এর, বাট এবারে বেশি নেই, মানে 71টা না 81টা আছে। ঠিক আছে, চেষ্টা করবো একদিনে করার, যদি না হয় যেমন দুদিনে হতো, পরের দিন হয়তো আরেকটা কিছু তার সাথে শুরু করে দেবো। ওকে, চলো, সবাই খাতা পেন রেখেছো সামনে? হোপফুলি শুরু করলাম আমরা। তো নাম্বার 1 দেখো, কাউন্ট অন। কাউন্ট অন অপশনস কি কি আছে? অ্যাজ এ রেজাল্ট অফ সেরিমোনিয়ালি ডিপেন্ড অন টু ওয়েট ফর দ্য বেনিফ্যাক্টর। কাউন্ট অন কি হতে পারে? অপশনস গুলো দেখে কি মনে হচ্ছে? বেসিক্যালি কাউন্ট অন, আমরা একটা গান তো তোমরা সবাই শুনেছো প্রবাবলি, যে ইউ ক্যান কাউন্ট অন মি লাইক 1 2 3। তো ওই কাউন্ট অন মি 1 2 3 মানে বেসিক্যালি হচ্ছে আই ক্যান কাউন্ট অন ইউ বা ইউ ক্যান কাউন্ট অন মি, মানে হচ্ছে ডিপেন্ড করা। ঠিক আছে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়া, ডিপেন্ড করা, যে লাইক ভাই তুই ইউ ক্যান কাউন্ট অন মি, মানে ভাই ইউ ক্যান ডিপেন্ড অন মি। ঠিক আছে, সো এই কাউন্ট অনের মানে হচ্ছে ডিপেন্ড অন। এই কাউন্ট অনের কিন্তু কোনো গোনা বা কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার সবার? এই কাউন্ট অন মানে হচ্ছে ডিপেন্ড অন। ওকে, সঙ্গীতা বোধহয় আজকে নতুন আমার ক্লাসে প্রবাবলি, কোনো অসুবিধা হলে বলবে, অবশ্যই বলবে। ঠিক আছে, আর আগের যেগুলো ছিল পারলে ওটাকে একটুখানি কভার আপ করার চেষ্টা করবে। ঠিক আছে, আর প্রত্যেককে বলছি, প্রত্যেকে কিন্তু আনসার্স দেবে, যেটা আমি বারবার ক্লাসে বলি, যদি না নিজে থেকে ইন্টারাকশন করো তাহলে কিন্তু বুঝতে ততটাই প্রবলেম হবে। ঠিক আছে, ভুল হোক ঠিক হোক, অ্যাটলিস্ট বি দ্য পার্ট, বি আ পার্ট। ওকে, চলো নাম্বার 2, কাট দ্য মাস্টার্ড। কাট দ্য মাস্টার্ড, মাস্টার্ড মানে আমরা সবাই জানি সর্ষে। এবার সেটা কাটাও একটা আর্টের ব্যাপার, র্যান্ডম সবাই কোনো মানে সেটা করতে পারবে না। এবং তোমরা যদি সর্ষে কাটা দেখো, খুব একটা মানে একটা সুন্দর মার্জিত একটা পদ্ধতিতে কাটটা হয়। নো, the answer is not B, the answer is A, operate in a satisfactory manner. ভেরি গুড উদিতা, ভেরি গুড কৌস্তব। যারা বি বললে তাদেরকে বলি, দ্য রাইট আনসার ইজ নট অ্যাচিভ গোলস ইন আনকনভেনশনাল ওয়েজ। দেখে মনে হবে বা শুনে মনে হবে যে মাস্টার্ড কাটা একটা শক্ত পদ্ধতি, সেটা কেটে একটা আনকনভেনশনাল ওয়েতে গোল অ্যাচিভ করা, বাট ইটস নট দ্যাট। ঠিক আছে, কাট দ্য মাস্টার্ড মানে হচ্ছে একটা অপারেট ইন আ স্যাটিসফ্যাক্টরি ম্যানার, মানে ইটস এ টাইপ অফ আর্ট। ঠিক আছে, সবাই মাস্টার্ড কাটতে পারবে না, আমি তুমি র্যান্ডাম আমরা গিয়েই কিন্তু ওই সর্ষেটাকে সুন্দর করে কাটতে পারবো না। তোর একটা পদ্ধতি আছে, তো অপারেট ইন আ স্যাটিসফ্যাক্টরি ম্যানার। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো কেন বি হবে না, কেন এ হবে? ওকে, চলো নাম্বার 3-তে যাই। ক্যাট গট ইউর টাং। ক্যাট গট ইউর টাং, এই ধরো ক্যাট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ইডিয়ামস র্যান্ডম থাকে। ঠিক আছে, যেমন ধরো ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ মানে হচ্ছে শর্ট স্লিপ যাকে বলে, বা ধরো তারপর বেল দ্য ক্যাট থাকে। বেল দ্য ক্যাট, বেল দ্য ক্যাট মানে হচ্ছে রিস্ক নেওয়া, টেক রিস্ক। তারপর গেট দ্য ক্যাট আউট, প্রবাবলি ওটা একটা থাকে, গেট দ্য ক্যাট আউট অফ ব্যাগ, রিভিল দ্য সিক্রেট। আর একটা হয় হচ্ছে ক্যাটস হুইস্কার্স, ওটা হচ্ছে ইমপ্রেসিভ। তো ক্যাট দিয়ে প্রচুর কিছু আছে। তো ক্যাট গট ইউর টাং, এটার মানে হচ্ছে অ্যাবসলিউটলি রাইট। যারা যারা এ বলেছো প্রত্যেকে ভেরি গুড, দ্য রাইট আনসার ইজ স্পিচলেস। তো বলা হয় না, যারা ধরো এমন কিছু মোমেন্ট থাকে যে টাইমে তুমি কথা বেরোয় না, তো তখন অপর লোক তোমাকে বলে যে তোর জিভটা কি বেড়ালিয়ে নিয়ে চলে গেছে, তো সেইখান থেকে এসছে, মানে তুমি স্পিচলেস হয়ে গেছো। সো ক্যাট গট ইউর টাং মানে হচ্ছে টু বি স্পিচলেস। ক্লিয়ার? ভেরি গুড, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো।
নাম্বার 4 দেখো, চিউ দ্য ফ্যাট। চিউ দ্য ফ্যাট, চিউ দ্য ফ্যাট বেসিক্যালি এই প্রত্যেকটা ইডিয়ামসই তো তোমার ব্রিটিশ বা আমেরিকান কালচার থেকে আসে। তো ওদের কিন্তু মানে ফ্যাট বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা হচ্ছে মানে পর্ক, পিগ, মানে শুয়োরের যেটা মাংস সেটাকে কিন্তু ওরা ফ্যাট, মানে ওটাতেই সব থেকে বেশি ফ্যাট থাকে এবং ওদের কিন্তু ওটাই কালচার। তো এবং ওটা ওরা মানে প্রত্যেকে গেস্ট এলে বাড়িতে ওরা সার্ভ করে। তো চিউ দ্য ফ্যাট মানে হচ্ছে, একদমই ঠিক বলেছো, টু চ্যাট আর গসিপ ফর আ লং টাইম। মানে এটার সাথে এটারই রেলিভেন্সি যে ওই খাবার টেবিলের ওই গল্পটার সঙ্গে। ঠিক আছে, তো চিউ দ্য ফ্যাট মানে হচ্ছে টু চ্যাট আর গসিপ ফর আ লং টাইম। ক্লিয়ার এই চারটে প্রত্যেকের? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? ম্যাম 3-এর অ্যান্সারটা এ হলো। হ্যাঁ, 3-এর অ্যান্সারটা এ হলো। আচ্ছা, সৌরভ কি বলছে? 3-এরটা আরেকবার। হ্যাঁ, ক্যাট গট ইউর টাং মানে হচ্ছে স্পিচলেস হয়ে যাবো, মানে কথা মানে ধরো কিছু মোমেন্ট আসে যেখানে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, তো এটা আর কি মানে কথা চলতেই আছে। তো যে বিড়াল কি তোমার জিভ নিয়ে চলে গেছে, মানে এটা আমাদের কালচারে বলা হয় না, যে কালচার থেকে ইডিয়ামস এসেছে সেই কালচারে বলা হয়। তো ক্যাট গট ইউর টাং মানে হচ্ছে স্পিচলেস হওয়া। বুঝেছো নবনীতা, সৌরভ? ওকে, ওকে, চলো পরেরটায় যাই। চিলড্রেন শুড বি সিন অ্যান্ড নট হার্ড। চিলড্রেন শুড বি সিন অ্যান্ড নট হার্ড, এটার পিছনে যে গল্পটা সেটা তোমরাও কিছুটা আন্দাজ করতেই পারো। যে ধরো বাড়িতে যখন কোনো গেস্ট আসে, ঠিক আছে, তখন কি বলা হয় যে একদম চুপচাপ শান্ত হয়ে থাকবে, কোনো কথা বলবে না, চুপচাপ গিয়ে সোফাতে বসবে। তো বুঝতেই পারছো কোন উত্তরটা হবে না? একদম না, নো। দ্য রাইট আনসার ইজ নট এ। অ্যাবসলিউটলি নবনীতা, ভেরি গুড, ভেরি গুড সুপ্রিয়া। দ্য রাইট আনসার ইজ সি, চিলড্রেন শুড নট স্পিক ইন দ্য প্রেজেন্স অফ অ্যাডাল্টস। যখন বড়রা কথা বলে তখন ছোটদের কথা বলতে দেওয়া হয় না, তো এটাই। যখন কোনো গেস্ট আসে, যখন বাড়ির বড়রা কথা বলে, তখন তারা কি বলে দেয় যে সোফায় একদম চুপচাপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না। তো এটার মানেটাই এটা, যে চিলড্রেন শুড নট স্পিক ইন দ্য প্রেজেন্স অফ অ্যাডাল্টস। নবনীতা, সুপ্রিয়া, কেয়া, প্রত্যুষা, দেবস্মিতা, উদিতা ভেরি গুড, সৌভিকও ভেরি গুড। যারা এ বললে তারাও, তোমরা একদম লিটারাল মিনিং ধরে একদম ঠিকই বলেছো। ঠিক আছে, বাট বারবার বলছি যে ইডিয়ামস এর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিটারাল মিনিংস হয়, কিছু কিছু ক্ষেত্রে লিটারাল মিনিংস হয় না। তো ইটস বেটার নট টু প্রেডিক্ট দ্য লিটারাল মিনিং। ঠিক আছে, আমি চেষ্টা করছি এখানে যেগুলো খুব কমনলি আসার প্রত্যেকটা, এখনো আপাতত যেটা এ ওয়ার্ডস গুলো করিয়েছি বা বি ওয়ার্ডস গুলো করেছি, এমনই ওয়ার্ড গুলো করেছি যেগুলো ঘুরে ফিরে আর কি প্রত্যেক রকমেরই কম্পিটিটিভ পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এই কারণেই এতটা এফর্ট দিয়ে ইডিয়ামস করানো। মানে এটা আমি কিন্তু তোমাদেরকে কোনো যে কোনো সেন্টেন্স দিয়ে করিয়ে দিতেই পারতাম, বাট সেন্টেন্সে এই কারণেই দিচ্ছি না যাতে আলাদা করে তোমরা ইডিয়ামস গুলোর উপর এমফাসিস করে বুঝতে পারো মিনিং গুলো। বুঝেছো? তো চর্চা করছো, আলোচনা হচ্ছে, আমি তোমাদের কিছুতে মানে কয়েকটা যেগুলো আমি জানি সেগুলোর আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি দিচ্ছি, মানে যেগুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড স্টোরি দিচ্ছি। তো এগুলো তোমাদের হ্যামারিং করবে, মানে কনসিয়াসনেসে ঠিক হিট করবে। তো ওই কারণেই চর্চাটা রাখতে বলা। ঠিক আছে, সো নাম্বার 5, চিলড্রেন শুড বি সিন অ্যান্ড নট হার্ড এর রাইট আনসার হচ্ছে নাম্বার সি, চিলড্রেন শুড নট স্পিক ইন দ্য প্রেজেন্স অফ অ্যাডাল্টস। ক্লিয়ার সবার? ক্লিয়ার প্রত্যেকের? ওকে, নাম্বার 6 দেখো, চিকেন আউট। চিকেন আউট, চিকেন দিয়েও প্রচুর তোমার ইয়ে হয়, যেমন এখানেও বোধহয় পাবে। একটা হয় হচ্ছে চিকেন হার্টেড। চিকেন হার্টেড মানে হচ্ছে যে আফ্রেড, মানে খুব ভীতু। তারপর ধরো আরেকটা হয় চিকেন চিকেন ফিড। চিকেন ফিড মানে হচ্ছে তোমার ওই মানে মানে চিকেনের ফিড মানে কি, চিকেন কেমন খাবার খায়, ওই দানাগুলো খায় অল্প অল্প, তো ওই রকম ওই দানার খাওয়ার মতো একটা স্মল অ্যামাউন্ট অফ খাবার খাওয়া, বা ইন আ স্মল অ্যামাউন্ট। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে চিকেন আউট। এখানে একদম তোমরা ঠিক কথা বলেছো যে টু ডিসাইড নট টু ডু সামথিং বিকজ ইউ আর টু ফ্রাইটেন্ড। ঠিক আছে, বিকজ টু ডু, সরি, টু ডিসাইড নট টু ডু সামথিং বিকজ ইউ আর টু ফ্রাইটেন্ড। একদম সবাই ঠিক উত্তর দিয়েছে, শুধু কৌস্তব সি দিয়েছো। কৌস্তব সি হবে না, ডি হবে। ঠিক আছে, টু ডিসাইড নট টু ডু সামথিং বিকজ ইউ আর টু ফ্রাইটেন্ড, চিকেন আউট মানে হচ্ছে এইটা।
চিকেন হার্টেড মানে হচ্ছে ভয় পাওয়া, আর চিকেন আউট মানে হচ্ছে, মানে ধরো এভাবে মনে রাখবে যে চিকেনের ভেতরে যখন হার্টটা আছে তখন সে খুব ভয় পাচ্ছে, চিকেনের যখন সেটা যখন আউট হয়ে যাচ্ছে তখন সে ডিসাইড করছে যে সে কাজটা করবে না, কারণ সে প্রচন্ড ভীতু হয়ে আছে। এইভাবেই মনে রাখবে, ঠিক আছে? চলো পরেরটাই যাই। ক্যাচ রেড হ্যান্ডেড, এটা আমরা সবাই জানো, এটা তোমরা সবাই জানো। না, নট বি, নট বি সুপ্রিয়া, নট বি। নাও অমৃতা, অমৃতা আজকে অনেকদিন পর ক্লাসে এসছে, প্রবাবলি বি হবে না, নট বি। দ্য রাইট আনসার ইজ এ, অ্যাপ্রিহেন্ড সামওয়ান ইন দ্য কোর্স অফ রং ডুইং। বলে না, আই কট হিম রেড হ্যান্ডেড, মানে হচ্ছে একটা খারাপ কাজ যখন সে করছে তখন তাকে ধরে ফেলা। ম্যাম ওটা ঠিক আছে নাম্বার ম্যাম সাতেরটা 8টা, বাদ চলে গেল। 7টা বাদ চলে গেছে। ও ও সরি 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 সরি, নাম্বার 7 এটা, সরি, এক্সট্রিমলি সরি। কাম ট্রু, নাম্বার 7 হচ্ছে কাম ট্রু। কি মনে হয়? একদম ঠিক দিয়েছো, মানে এটা সবাই আমরা বলি যে আই উইশ মাই উইশ কাম ট্রু, টু হ্যাপেন ইন দ্য ওয়ে ইউ হ্যাড হোপড। মানে আমরা যখনই কোনো তোমার ইয়ে করি, মানে কোনো উইশ করি বা কিছু করি, তখন আমরা চাই যেভাবে আমরা উইশটা করছি যে আহ, সেই পদ্ধতিতেই সেটা আর কি সত্যি হোক। তো কাম ট্রু মানে হচ্ছে টু হ্যাপেন ইন দ্য ওয়ে ইউ হ্যাড হোপড। ঠিক আছে, আগেরটা দিয়েছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমার আমার ভুল হয়ে গেছে, সরি, এক্সট্রিমলি সরি। তাহলে সাতেরটা বি হলো কাম ট্রু, এটা সবাই খুব ইজি। নাম্বার 8 এরটা একদম সবাই ঠিক বলেছো, ক্যাচ রেড হ্যান্ডেড মানে হচ্ছে অ্যাপ্রিহেন্ড সামওয়ান ইন দ্য কোর্স অফ রং ডুইং, মানে একদম হাতে নাতে ধরা, ক্যাচ রেড হ্যান্ডেড। ওকে, তাহলে এই চারটে থেকে সবার ক্লিয়ার? এই চারটে থেকে কারোর কোনো ডাউট? প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো কেন কোনটা হচ্ছে, যে অপশনটা বলছে সেটা যদি ভুল হয় কেন সেটা ভুল হচ্ছে? আর প্রত্যেকে কিন্তু এই গল্পগুলো দিয়েই মনে রাখবে, যে কটার আমি গল্প বলছি, ঠিক আছে, সবগুলোর তো গল্প বানানো পসিবল নয় আমার পক্ষে, তো যে কটার গল্প আছে সে কটার গল্প আমি ওই কারণেই বলছি যাতে তোমাদের আর কি মনে থাকে। ওকে, চলো পরেরটায় যাই। কেম টু আ হেড, 9, কেম টু আ হেড। ধরো পরীক্ষার আগে আগে আমাদের, মানে কি বলবো, হঠাৎ করে আহ, পরীক্ষার আগেই বুঝতে পারি, হিট করে মাথার মধ্যে যে এইবার তো পড়তেই হবে, নয়তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে, রাইট? তো কেম টু আ হেড মানে হচ্ছে, না, নট টুক আ টার্ন, নট টুক আ টার্ন, কেম টু হেড মানে হচ্ছে রিচ দ্য ক্রাইসিস। ভেরি গুড কেয়া, ভেরি গুড জয়শ্রী, ভেরি গুড অমৃতা, সুপ্রিয়া, ভেরি গুড। কেম টু আ হেড মানে হচ্ছে রিচ আ ক্রাইসিস, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে গিয়ে তোমার মাথায় আসছে এবার পড়তে হবে, মানে কি তুমি ক্রাইসিসে অলরেডি পা দিয়ে দিয়েছো, পরীক্ষা দুদিন আগে পড়ে একটা লিমিট অব্দি পরীক্ষা উত্তীর্ণ যায়, বাট তো বেস্টটা তো তোমার দিতে পারবে না, কেউই কখনো পরীক্ষার দুদিন আগে বা একদিন আগে পড়ে মানে বেস্টটা দিতে পারে না, তার মানে ওই কোনো রকম আর কি মুখস্থ করে গিয়ে উগড়ে দেওয়া। তো যখন তোমার মাথায় আসছে পরীক্ষার আগে যে এইবার আমাকে পড়তে বসতে হবে নয়তো আমি ফেল করবো, দ্যাট ইজ মাই, মানে হোয়েন ইউ রিচিং আ ক্রাইসিস, তাহলে কেম টু আ হেড মানে হচ্ছে রিচ দ্য ক্রাইসিস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেবস্মিতা বুঝতে পেরেছো কেন সি হবে না? ওকে, নাম্বার 10 দেখো, ক্যারি দ্য ক্যান, ক্যারি দ্য ক্যান, এর পিছনে একটা গল্প আছে। হ্যাঁ ঠিক উত্তরই দিয়েছো, দ্য রাইট আনসার ইজ বি। তো বেসিক্যালি ধরো ক্যারি দ্য ক্যান মানে এটা এসছে হচ্ছে, ধরো যখন কোনো আর্ম ফোর্সে যারা থাকে, যারা মিলিটারিতে থাকে, তারা যখন কোনো, মানে ধরো ভুল করে ফেলে কোনো রকম ভাবে, তাদেরকে একটা করে শাস্তি দেওয়া হয়, ঠিক আছে? তো প্রথমত তাদেরকে আগে নিজের ব্লেমটাকে অ্যাকসেপ্ট করতে হয়, মানে তারা যে ভুলটা করছে সেটাকে তাদের অ্যাকসেপ্ট করতে, যে হ্যাঁ আমি ভুলটা করেছি, এবং তারপর তাদের কিছু কাজ দেওয়া হয়, যে ধরো আজকে তুমি 100 কিলোমিটার আরো বেশি দৌড়বে, বা তুমি আরো 100 জনের রান্না বেশি করবে, এরকম কিছু থাকে। তো এইটা এসছে ওইখান থেকে, যেখানে আর কি ক্যান তুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আর্ম ফোর্সে মানে ওই ব্লেমটার কারণে ক্যারি দ্য ক্যান এর ব্যাপারটা, তো ক্যারি দ্য ক্যানের একদম মানে হচ্ছে অ্যাকসেপ্ট দ্য ব্লেম। এইটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড স্টোরি, ঠিক আছে? তো ক্যারি দ্য ক্যান একদম ঠিক উত্তর দিয়েছে সবাই, দ্য রাইট আনসার ইজ বি, ভেরি গুড। নাম্বার 11 দেখো, চেকার্ড ক্যারিয়ার, চেকার্ড ক্যারিয়ার,
সবাই তোমরা চাইনিজ চেকার খেলেছো বা দেখেছো? চাইনিজ চেকার অনেকটা চেজের মতোই হয়, কিন্তু চেজ প্রপার নয়। একটা করে সাদা, একটা করে ওই চেজের মতোই খানিকটা বলতে পারো। আমাকে কি বেশ বলে চাইনিজ চেকারকে বাংলায় কি বেশ বলে, চাইনিজ চেকারকে বাংলায় কি বলে ভুলে গেছি। মানে চাইনিজ চেকারেরও প্রবাবলি তোমার ওই নীল, ওই সরি, কালো সাদা ঘর থাকে, ঠিক আছে? তো চেকার্ড ক্যারিয়ার মানে হচ্ছে ভ্যারাইটি অফ জবস এন্ড এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? মানে ধরো ওই সাদাটা যে আছে সেটা মানে একটা ঘরের সাদা থেকে টপকে একটা ব্ল্যাক পেরিয়ে আর একটা সাদায় যাচ্ছে, রাইট? সো ওই একটা যে টপকানোর ব্যাপার আছে, একটা ভ্যারাইটির মধ্যে দিয়ে পাস করা আছে, তো সেইটাকে ভ্যারাইটি অফ জবস এন্ড এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। ক্লিয়ার? চেকার্ড ক্যারিয়ার মানে হচ্ছে ভ্যারাইটি অফ জবস এন্ড এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে? মানে ধরো কেউ একটা, মানে আমি যদি চেকার বোর্ডটা দিয়েই বোঝাই, ঠিক আছে? চেকার বোর্ডে ধরো একটা সাদা একটা কালো, যেমন চেজের বোর্ড হয়। তো তুমি একটা সাদা থেকে অন্য সাদায় যাচ্ছ, যখন ধরো তুমি একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানিতে যাচ্ছ, আবার সেই কোম্পানি থেকে তুমি আরেকটা কোম্পানিতে যাচ্ছ, তার মানে কি তোমার জবের ভ্যারাইটি আর এক্সপিরিয়েন্স বাড়ছে। তো সেইখান থেকে চেকার্ড ক্যারিয়ার এসছে। ক্লিয়ার? চেকার্ড ক্যারিয়ার মানে হচ্ছে a variety of jobs and experiences। চলো, নাম্বার 12 দেখো, carried off his feet, carried off his feet কি হবে? এর আগে আমরা না, এর আগে বোধহয় একবার বলেছিলাম, কোল্ড ফিটের কথা বলেছিলাম। কোল্ড ফিট তোমরা সবাই জানো, নার্ভাস, রাইট? আর একটা হয় হচ্ছে, অনেক কটাই হয়। একটা মনে পড়ছে, যেটা হচ্ছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ইউর ফিট। ওটার মানে হচ্ছে তোমার যে লেজি বা লেজি যায় যে আর কি। তো এটা হচ্ছে ক্যারিড অফ হিজ ফিট। ক্যারিড অফ হিজ ফিট মানে হচ্ছে ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ঠিক আছে? মানে নাম্বার এ হবে, মানে ভীষণ এক্সাইটেড, এটা মানে মানে জঙ্গলি একটা যে আনন্দ, ঠিক আছে? তো ক্যারিড অফ হিজ ফিট মানে হচ্ছে ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ঠিক আছে? মানে আনন্দে পাগল হয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে এই চারটে প্রত্যেকে বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন, এনিথিং? ম্যাম 11 এরটা আরেকবার বলবেন? অবশ্যই বলবো। চেকার্ড ক্যারিয়ার মানে হচ্ছে, চেকার্ড ক্যারিয়ার এসছে হচ্ছে তোমার ওই চাইনিজ চেকার গেমটা থেকে, যেখানে আর কি তোমার দাবার মতোই একটা ওই ইয়ে থাকে, কি বেশ বলে ওটাকে, একটা বোর্ড থাকে যেটাতে আর কি সাদা কালো সাদা কালো এরকম ইয়ে থাকে। তো ধরো চেকার্ড ক্যারিয়ারে বা দাবায় কি হয়, যে একটা সাদা যে ঘোড়া, সে সাদা থেকে সাদাতেই লাফায় প্রবাবলি। তো সেই ধরো ভ্যারাইটি অফ জবস কি করে আসছে, যে ধরো তুমি একটা কোম্পানি থেকে অন্য আরেকটা কোম্পানিতে টপকে যাচ্ছে, তুমি আরেকটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাচ্ছ, তো তার মানে কি তোমার একটা জব এক্সপিরিয়েন্স, ভ্যারাইটি অফ জবস এক্সপিরিয়েন্স এবং জব আসছে। তো সেই কারণে চেকার্ড ক্যারিয়ার মানে হচ্ছে ভ্যারাইটি অফ জব অ্যান্ড জবস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা প্রত্যেকে আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ তো? আজকে একটু রেসপন্স কম আসছে আমার, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তোমরা একটু আস্তে আস্তে রেসপন্স করছো তো, আমি ওই জন্য বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে, চলো পরেরটাই যাই। ক্যারি অন আ চিপ, সরি, ক্যারি a chip on one's shoulder, ক্যারি a chip on one's shoulder কি হবে? কি মনে হচ্ছে কি হতে পারে? ক্যারি a chip on one's shoulder, the right answer is, আগে বলে দিই, অ্যাবসলিউটলি নবনীতা, ভেরি গুড জয়শ্রী, প্রত্যুষা, কৌস্তব, দেবস্মিতা, প্রত্যেকে ভেরি গুড। কেন হচ্ছে? এন্টারটেইনিং আ গ্রাজ ওভার আ পাস্ট ইভেন্ট, মানে ধরো আমাদের যখন পুরোনো কোনো ঘটনা ঘটে থাকে, তো সেই ঘটনাটার কিছুটা অংশ আমরা নিজেদের মধ্যে করে নিয়ে যাই, বা ধরো কোনো বন্ধুর সাথে কয়েক বছর আগে ঝামেলা হয়েছে, তো সেটাকে মিটিয়ে না দিয়ে, সেটাকে ভুলে না গিয়ে, সে একটা ক্রোধ গ্রাজ আমরা নিয়ে ঘুরি। তো সেটা থেকে আসছে ক্যারিয়ার চিপ অন ওয়ান্স শোল্ডার, মানে এন্টারটেইনিং আ গ্রাজ ওভার আ পাস্ট ইভেন্ট। ক্লিয়ার? যারা রেসপন্স দিচ্ছ না, প্রত্যেকে বুঝতে পারছো তো? যারা, প্রত্যেকটা তো উত্তর সবার পক্ষে দেওয়া পসিবল নয়, বাট যারা দিচ্ছ না, একদমই চুপ করে আছো, তারা বুঝতে পারছো তো? বলবে, যেখানে অসুবিধা হবে বলবে, এই কারণে সবাইকে আনসার দিতে বলি। সৌভিক হঠাৎ করে চুপ হয়ে গেছে, সৌভিক অনেকক্ষণ উত্তর দেয়নি, অচিন্ত দেয়নি। অচিন্ত তো ছিল, অচিন্ত এখন আর নেই মনে হচ্ছে। অচিন্ত নেই, সৌভিক চুপ করে গেছে। সৌভিক উত্তর দাও, অসুবিধা নেই, ভুল হলে হোক, কোনো ব্যাপার না।
ঠিক আছে? তো ক্যারি আ চিপ অন ওয়ানস শোল্ডার মানে হচ্ছে এন্টারটেইনিং আ গ্রাজ ওভার আ পাস্ট ইভেন্ট। চলো, নাম্বার 14 ভেরি মাচ ইজি, ক্লোজ শেভ। এটা আমি আগেও একবার করেছিলাম, ক্লোজ শেভ। Not A. The right answer is D. Not A, Kaustubh. The right answer close shave এর হচ্ছে a narrow escape, একদম close shave। ঠিক আছে, মানে তুমি একটু অ্যাকচুয়ালের জন্য আর কি, মানে একটা ন্যারো escape, close shave। ক্লিয়ার? ক্লোজ শেভ হচ্ছে ন্যারো escape। বুঝতে পেরেছো কৌস্তব? কৌস্তব তোকে একটু, হ্যাঁ কৌস্তব, হ্যাঁ আমি নিচেরটা রেখে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে কেন বলো তো, এটা সিরিয়াল নাম্বার গুলো অনেক কটাতে এদিক ওদিক হয়ে যায়। বেসিক্যালি দেখবে কিছু কিছু মানে তোমার এই প্রশ্ন আর উত্তরের এই অপশন গুলো ছোট ছোট থাকে, কিছু কিছু গুলো বিশাল বড় বড় থাকে, তো সেগুলো পাশাপাশি নাম্বার ধরে না। তো আমি ওই জন্য কি করি, এদিক ওদিক করে দিয়ে দিই। তো ওই কারণে একটুখানি মানে নাম্বার মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, চলো নাম্বার 15 ভেরি মাচ ইজি अगेन, ক্যারিড দ্য ডে। ক্যারিড দ্য ডে, আমরা বলি না শি হ্যাজ ক্যারিড দ্য ডে, দ্যাট গাই হ্যাজ ক্যারিড দ্য ডে, মানে মানে কি, একদমই তাই, won a victory, ভেরি গুড। ক্যারিড দ্য ডে মানে হচ্ছে won a victory, ভেরি গুড ভেরি গুড। ক্যারিড দ্য ওয়ে, সরি ক্যারিড দ্য ডে মানে হচ্ছে won a victory, ভেরি গুড। নাম্বার 16 দেখো, কাট টু দ্য কুইক। কাট টু দ্য কুইক, ভেরি গুড প্রত্যুষা, ভেরি গুড ভেরি গুড। অমৃতা, উদিতা, ভেরি গুড ভেরি গুড। জয়শ্রী, দেবস্মিতা, নবনীতা। The right answer is very good, Kaustav. Hurt intensely. Cut to quick মানে হচ্ছে hurt intensely. Very good. Hurt intensely. Very good, very good. তাহলে এই চারটেতে সবার ক্লিয়ার? এই চারটে প্রত্যেকের ক্লিয়ার? ম্যাম 13 এরটা আরেকবার বলবেন। হ্যাঁ, ক্যারি আ চিপ অন ওয়ানস শোল্ডার মানে হচ্ছে ধরো অনেক সময়, আচ্ছা বলছি এক এক করে বলছি, হ্যাঁ আর এক এক করে বলছি। আগে 13 এর এসছে, আগে 13টা বলি, আমি পরপর যাচ্ছি, আমি প্রত্যেকটাই আরেকবার করে রিপিট করে দিচ্ছি। ক্যারি আ চিপ অন ওয়ানস শোল্ডার মানে হচ্ছে ধরো আমাদের অনেক সময় পুরনো অনেকের সাথে অনেক ইনসিডেন্ট হয়ে থাকে বা কোনো ঝগড়া ঝামেলা হয়ে থাকে, যেখানে আর কি আমরা পুরোনো সেই ঘটনাটা থেকে কিছুটা রাগ, কিছুটা আর কি খারাপ লাগা আমরা বয়ে নিয়ে যাই আমাদের সঙ্গে। তো সেইখান থেকে এসছে যে এন্টারটেইনিং আ গ্রাজ ওভার আ পাস্ট ইভেন্ট। একটা পুরোনো দিনের ধরো একটা পুরোনো বন্ধুর সাথে ঝামেলা হওয়ার যে খারাপ লাগাটা, যে গ্রাজটা, সেটাকে নিয়ে আর কি চলা, এন্টারটেইন করা আর কি। সেখান থেকে এসছে ক্যারি আ চিপ অন ওয়ান শোল্ডার। ক্লিয়ার? বুঝতে পেরেছো দিতা? ক্লোজ শেপ মানে বলেই দিলাম ন্যারো এসকেপ। ক্যারিড দ্য ডে বললাম হচ্ছে ওন আ ভিক্টরি। আমরা বলি না যে শি হ্যাজ ক্যারিড দ্য ওয়ে, মানে সরি ক্যারিড দ্য ডে মানে তার জন্য, শি ইজ দ্য ওয়ান, শি হ্যাজ ক্যারিড দ্য ডে। তো ওটার মানে হচ্ছে টু ওন আ ভিক্টরি। ঠিক আছে, ক্যারিড দ্য ডে মানে হচ্ছে টু ওন আ ভিক্টরি। বুঝেছো সুপ্রিয়া? আর সৌভিক জিজ্ঞাসা করলে 16টা, কাট টু দ্য কুইক। কাট টু দ্য কুইক মানে হচ্ছে হার্ট ইন্টেন্সলি, হার্ট ইন্টেন্সলি। ঠিক আছে, কাট টু দ্য কুইক মানে হচ্ছে হার্ট ইন্টেন্সলি। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, চলো পরেরটায় যাই। নাম্বার 17 দেখো, কাউচ পটাটো। কাউচ পটাটো কি হবে? কাউচ পটাটো, এছাড়া আরেকটা হয় মাউস পটাটো। মাউস পটাটো মানে হচ্ছে সারাদিন ল্যাপটপ ঘাঁটা। মাউস পটাটো মানে হচ্ছে সারাদিন ল্যাপটপ ঘাঁটা। আর কাউচ পটাটো মানে হচ্ছে সারাদিন টেলিভিশন দেখা। ঠিক আছে, সারাদিন টেলিভিশন দেখা। সবাই একটু মানে উল্টো পাল্টা রকম, মানে সবাই কেউ ঠিকঠাক উত্তর একমাত্র কৌস্তব দিয়েছে। ভেরি গুড কৌস্তব, ভেরি গুড। তো কাউচ পটাটো মানে হচ্ছে, সরি না ভুল বললাম, যে বি দিয়েছে সে ঠিক দিয়েছে, সিটা ভুল উত্তর। উদিতা ঠিক দিয়েছে, দেবস্মিতা ঠিক দিয়েছে, সরি, এক্সট্রিমলি সরি। কাউচ পটাটো মানে হচ্ছে যে সারাদিন খুব টিভি দেখে। ঠিক আছে, বুঝেছো? নট দ্য রাইট আনসার ইজ নট সি। হ্যাঁ হ্যাঁ ভুল দিয়েছো, আমি 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 মিস্টেক করেছি, আমি একটু বেশি দেখে ফেলেছি। কাউচ পটাটো মানে হচ্ছে এ পার্সন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন, যেটা হচ্ছে নাম্বার ডি। আর আরেকটা বললাম, তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে রাখবে, সব কটা তো পিডিএফ এ দেওয়া পসিবল হয়ে ওঠে না,
যেটা আমি বললাম মাউস পটেটো, মাউস পটেটো মানে হচ্ছে যে সারাদিন ল্যাপটপ ঘাঁটে, ঠিক আছে? মাউস পটেটো মানে হচ্ছে যে সারাদিন ল্যাপটপ ঘাঁটে, আর কাউচ পটেটো হলো যে সারাদিন টিভি দেখে, ঠিক আছে? যারা যারা ভুল উত্তর দিয়েছো বুঝতে পেরেছো? অমৃতা, প্রত্যুষা, কেয়া, কৌস্তব, নবনীতা, তারপর সৌভিক, একমাত্র উদিতা আর দেবস্মিতা ঠিকঠাক দিয়েছে। একদম একদম, চলো নাম্বার 18 এ যাই, এটা আমি আগেও করিয়েছি। নাম্বার 18, কস্ট, ভেরি গুড কেয়া, সৌরভ, প্রত্যুষা, ভেরি গুড, কৌস্তব, ভেরি গুড। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, মানে হাত পা দিয়ে যখন, মানে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। একদম, প্রত্যেকটা আমি আগেও করিয়েছি। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। ভেরি গুড। নাম্বার 19 দেখো, কাম, রেন অর শাইন, কাম রেন অর শাইন, কাম রেন অর শাইন। ভেরি গুড, প্রত্যেকে ভেরি গুড। দ্য রাইট আনসার ইজ সি, হোয়াট এভার হ্যাপেন্স, মানে বৃষ্টি হোক বা রোদ্দুর থাক, যা হবে আর কি, হোয়াট এভার হ্যাপেন্স তুমি কিন্তু আসো। বৃষ্টি হোক, রোদ উঠুক, বরফ পড়ুক, তুমি কিন্তু আসবে। তো কাম রেন অর শাইন মানে হচ্ছে হোয়াট এভার হ্যাপেন্স। ক্লিয়ার? আরেকটা দেখো, নাম্বার 20, ক্রস দ্য ব্রিজ, এটা আমরা বহুবার আলোচনা করেছি। ক্রস দ্য ব্রিজের আগে আমরা করেছি হচ্ছে বার্ন দ্য ব্রিজ, যেটা মানে বলেছিলাম হচ্ছে যে ব্রিজের এক পার থেকে অন্য পার এসে ব্রিজটাকে পুড়িয়ে দেওয়া, মানে তুমি আর কি পুরোনো একটা সিচুয়েশন থেকে একটা সিচুয়েশনে এসছো, কিন্তু পুরোনো সিচুয়েশনে ফেরত যাওয়ার পথটাকে তুমি পুড়িয়ে দিয়েছো, তো তুমি ফিরতে পারবে না। বাট এখানে বলতে হচ্ছে ক্রস দ্য ব্রিজ। এখানে ক্রস দ্য ব্রিজের মানে হচ্ছে ডিলিং উইথ সামথিং অনলি ওয়েন নেসেসারি। ক্রস দ্য ব্রিজ মানে হচ্ছে তুমি এখনো ব্রিজটাকে ক্রস করোনি, তুমি ব্রিজের সামনে বসে আছো। তো ডিলিং উইথ সামথিং অনলি ওয়েন নেসেসারি, তোমার যখন মনে হবে তুমি তখন ব্রিজটা ক্রস করবে। তো সেইখান থেকে ডিলিং উইথ সামথিং অনলি ওয়েন নেসেসারি। ক্লিয়ার? বার্ন দ্য ব্রিজ বলেছিলাম হচ্ছে ওই ব্রিজকে মানে কোনো পাস্ট কোনো, সরি, মানে ফিরে আসার কোনো পথ না রাখা। আর এখানে ক্রস দ্য ব্রিজ মানে হচ্ছে ডিল উইথ সামথিং অনলি হোয়েন নেসেসারি। ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? এই চারটে সবার ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? ওকে, যাই পরেরটায়। চলো, এই দেখো একটু আগেই বলেছি, চিকেন হার্টেড, চিকেন হার্টেড কি হবে? আমি যে মানেটা বলেছি সেটাও কাছাকাছি আর কি, আমি আফ্রেড বলেছিলাম। কি হবে? চিকেন হার্টেড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কাওয়ার্ডলি, ভেরি গুড। চিকেন হার্টেড মানে কাওয়ার্ডলি, ভেরি গুড। আমি একটা বলেছিলাম আফ্রেড, আফ্রেড, কাওয়ার্ডলি এগুলোই হবে। ঠিক আছে? চিকেন হার্টেড মানে কাওয়ার্ডলি। চলো, নাম্বার 22 দেখো, কাম টু দ্য পয়েন্ট, এটাও আমরা আগে সেই করেছিলাম, ওই বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ আমরা করেছিলাম। তো এখানে বলে দিয়েছে তোমার কাম টু দ্য পয়েন্ট, এটাও খুব ইজি, বুঝতেই পারছো যে ভেরি গুড, সবাই ভেরি গুড। টু স্পিক প্লেনলি অ্যাবাউট দ্য রিয়েল ইস্যু, একদম পয়েন্টে কথা বলা, যেটা রিয়েল ইস্যু সেটাতে একদম প্লেনলি কথা বলা, সেটা একদম টু দ্য পয়েন্ট কথা বলা, সেটাই হচ্ছে কাম টু দ্য পয়েন্ট। একদম। নাম্বার 23 দেখো, কাট অ্যান্ড ড্রাইড, কাট অ্যান্ড ড্রাইড, কাট অ্যান্ড ড্রাইড মানে হচ্ছে ধরো কেটে শুকোতে দেওয়া, মানে ধরো কিভাবে এক্সাম্পলটা বোঝাই, ধরো বাড়িতে আচার বানানো হয় অনেকে, তো ধরো তুমি আমের আচার বানানোর জন্য দিদা বা তোমার বাড়ির কেউ আমটাকে কেটে আর কি শুকিয়ে, সরি, কামটাকে কেটে ওর খোলাটা ছাড়িয়ে শুকোতে দিয়েছে। এবার তুমি এসে বলছো যে না, এটাকে এরম ভাবে কেন কাটছো? তো তুমি তো আর নিশ্চয়ই মানে ওই যে দিদা বা যে বাড়ির লোক যেভাবে কেটে ওটাকে অলরেডি শুকোতে দিয়ে দিয়েছে, তুমি নিশ্চয়ই ওটাকে আর কি আবার রিওয়াইন্ড করে নতুন করে কাটতে পারবে না। তার মানে কি, অলরেডি ডিসাইডেড, মানে অলরেডি হয়ে গেছে আর কি বিষয়টা। একদম, প্রত্যুষা ঠিক উত্তর দিয়েছে। নাম্বার 23, কাট অ্যান্ড ড্রাইড মানে হচ্ছে অলরেডি ডিসাইডেড। ঠিক আছে? মানে দিদা অলরেডি ডিসাইড করে দিয়ে দিয়েছে, কেটে শুকোতে দিয়ে দিয়েছে, তো তুমি তো আর এসে সেটাকে চেঞ্জ করতে পারবে না। সো কাট অ্যান্ড ড্রাইড মানে হচ্ছে অলরেডি ডিসাইডেড। ক্লিয়ার? কাট অ্যান্ড ড্রাইড মানে হচ্ছে অলরেডি ডিসাইডেড। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? বাকিরা যারা উত্তর দাওনি প্রত্যেকে ক্লিয়ার? ওকে, চলো
নাম্বার 24, ভেরি মাচ ইজি, কল ইট এ ডে। কল ইট এ ডে, বলি না আমরা যে আজকে এটাই এইটুকুই থাক, বাকিটা লেটস কল ইট এ ডে, মানে টু ডিক্লেয়ার দ্য এন্ড অফ আ টাস্ক, টু ডিক্লেয়ার দ্য এন্ড অফ আ টাস্ক, ভেরি মাচ ইজি। এই চারটে বুঝতে পেরেছো প্রত্যেকে? এগুলো সবকটা ইজি ইজি ছিল। এই চারটে সবার ক্লিয়ার? প্রত্যেকের সৌভিক বুঝতে পেরেছো? কেয়া, উদিতা, সঙ্গীতা, সুপ্রিয়া, কৌস্তব, জয়শ্রী, দেবস্মিতা, সৌরভ, প্রত্যুষা, অমৃতা, নবনীতা। ওকে, চলো। আমি কিন্তু হুট করে একদিন এক্সাম নেবো, আমি বারবার বলছি, আমি একটু এগিয়ে নিই, কিন্তু হুট করে একদিন সারপ্রাইজ টেস্ট নিয়ে নেবো, ঠিক আছে? চলো। নাম্বার 25 দেখো, কাস্ট আ স্লার আপন। কাস্ট স্লার আপন, স্লার মানে কেউ বলতে পারবে? 21 ম্যাম, 21 কি বললে উদিতা? উদিতা 21 এরটা একবার বলতে বললে উদিতা? চিকেন হার্টেড মানে হচ্ছে কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি, আমি বলেছিলাম আফ্রেড, ওই আফ্রেড বা কাওয়ার্ডলি যাই বলবে আর কি, ঠিক আছে? চিকেন হার্টেড, কাওয়ার্ডলি, ক্লিয়ার? চলো। কাস্ট স্লার আপন, স্লার মানে কেউ বলতে পারবে? স্লার, SLUR, স্লার। স্লার মানে হচ্ছে ডিসগ্রেস বা ইনসাল্ট, নিন্দা করা, দোষারোপ করা, একদম। সো কাস্ট স্লার আপন মানে হচ্ছে ড্যামেজ অর ডিসগ্রেসড। ডিসগ্রেস বলেই দিয়েছি আমি, জি একদম, ভেরি গুড। সো কাস্ট স্লার আপন মানে হচ্ছে ড্যামেজড অর ডিসগ্রেসড, একদম। সো কাস্ট স্লার আপন, ড্যামেজড অর ডিসগ্রেসড। পরেরটাই যাই, নাম্বার 26, ক্রাই ইন দ্য উইল্ডারনেস। ক্রাই ইন দ্য উইল্ডারনেস, ক্রাই ইন দ্য উইল্ডারনেস কি হবে মনে হচ্ছে? ক্রাই ইন দ্য উইল্ডারনেস, উইল্ডারনেস মানে হচ্ছে একটা আইসোলেটেড এরিয়া, ঠিক আছে? উইল্ডারনেস মানে উইল্ডারনেসটা কি আইসোলেটেড এরিয়াই ধরা হয়, ঠিক আছে? তো ক্রাই ইন দ্য উইল্ডারনেস মানে কি দাঁড়াচ্ছে? অ্যান আনহিডেড ওয়ার্নিং। হিট মানে হচ্ছে অ্যাটেনশন দেওয়া। এবার তুমি যখনই কোনো আইসোলেটেড জায়গায় যাবে, কোনো নিঝুম কোনো পরিত্যক্ত জায়গায় যাবে, তোমাকে সেখানে কেউ থাকবে না অ্যাটেনশন দেওয়ার মতো, কেউ তোমায় দেখতে পাবে না তুমি কাঁদলেও। তো সেই জন্য ক্রাই ইন দ্য উইল্ডারনেস মানে হচ্ছে অ্যান আনহিডেড ওয়ার্নিং। হিডেড মানে হচ্ছে, হিডেড মানে হচ্ছে তোমার অ্যাটেনশন, আনহিডেড মানে অ্যাটেনশন না দেওয়া, ক্লিয়ার? সো ক্রাই ইন দ্য উইল্ডারনেস মানে হচ্ছে অ্যান আনহিডেড ওয়ার্নিং। বুঝতে পেরেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো সবাই? ওকে। নাম্বার 27, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে যে দুধটা ছড়িয়ে গেছে সেটাকে আর কি, সেটাকে নিয়ে কান্নাকাটি করা, একদম। টু রিগ্রেট ইউজলেসলি, টু রিগ্রেট ইউজলেসলি, ভেরি গুড, ভেরি গুড। টু রিগ্রেট ইউজলেসলি। আচ্ছা, আগের দিন আমি যে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমাদেরকে আনসার কি আমি পাঠিয়ে দিয়েছিলাম তো? পাঠিয়ে দিয়েছিলাম তো? প্রবাবলি পাঠিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে টু রিগ্রেট ইউজলেসলি। নাম্বার 28 দেখো, কাস্ট আয়রন স্টোমাক। কাস্ট আয়রন স্টোমাক মানে যার পেট আর কি আয়রনের মতো, কি হবে? ওয়ান হু হ্যাজ নো প্রবলেমস অর কমপ্লিকেশনস উইথ, এটা খুব ইজি, উইথ ইটিং এনিথিং। যার আর কি আয়রন স্টোমাক হবে, তার খেতে বা কিছুতেই কোনো প্রবলেম হবে না, কোনো কমপ্লিকেশন থাকবে না। সো কাস্ট আয়রন স্টোমাক্স মানে হচ্ছে ওয়ান হু হ্যাজ নো প্রবলেমস অর কমপ্লিকেশনস উইথ ইটিং এনিথিং, ক্লিয়ার? যারা যাদের যাদের অ্যাকচুয়ালি মানে সবকিছু তারা খেতে পারে না, যাদের একটু মানে রুটিনের বাইরে খেলেই পেট খারাপ হয় বা পেটে যন্ত্রণা হয়, তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা চাপের। যারা সবকিছু খেতে পারে তারা কতটা লাকি। চলো পরেরটায় যাই, নাম্বার 29, ক্লিঞ্চড দ্য ইস্যু। ক্লিঞ্চড দ্য ইস্যু, ক্লিঞ্চড মানে কেউ বলতে পারবে? ক্লিঞ্চড, ক্লিঞ্চড, ক্লিঞ্চড মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ডিসাইডেড অর রিসলভড, ঠিক আছে? ডিসাইডেড অর রিসলভ তো বোঝাই যাচ্ছে ডিসাইড। ক্লিঞ্চ দ্য ইস্যু মানে হচ্ছে ডিসাইড করা,
বা ডিসাইডেড, হুইচ ইজ ক্লিনসড যেহেতু আছে ডিসাইডেড হবে। নাম্বার 30 দেখো, হ্যাঁ, ক্লিয়ার অ্যাজ মাড, ক্লিয়ার অ্যাজ মাড। এবার আমাকে একটা কথা বলো, কাদা কি কখনো ক্লিয়ার হতে পারে? তুমি যদি কাদার মধ্যে জল ঢালো, সেটা কি কখনো পরিষ্কার হবে? হবে না, সেটা জল ঘোলাই থাকবে। তো নাম্বার 30 হচ্ছে কনফিউজিং অর নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, ক্লিয়ার পর মাড তো কখনো ক্লিয়ার হয় না, তো ক্লিয়ার অ্যাজ মাড মানে হচ্ছে কনফিউজিং, নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছো 30? তারপর দেখো নাম্বার 31, কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি কি হবে? কক অ্যান্ড বুল স্টোরি, ধরো আমরা যখন কোনো গল্পকে, অনেকেই আছে যারা অনেক যখন গল্প পায় না তারা আর কি একটা আল ফাল যাতা স্টোরি মানে বলে দেয়, তো সেইটাই হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। ঠিক আছে, যে অ্যান ইনপ্রবাবল অর আনবিলিভেবল স্টোরি গিভেন অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন অর এক্সকিউজ। ঠিক আছে, মানে জোড়া তাপ্তি মারার জন্য আর কি তারাই এটা দেয়। সো কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে অ্যান an improbable or unbelievable story given as an explanation or excuse. Clear? বুঝতে পেরেছো? ওকে, চলো তারপরেরটা নাম্বার 32, কাট আ সরি ফিগার। কাট আ সরি ফিগার, কাট আ সরি ফিগার কি হবে? কাট আ সরি ফিগার মানে হচ্ছে মেড আ পুয়ার ইমপ্রেশন। ঠিক আছে, মানে ধরো, মানে কোনো মানুষের প্রতি খুব সরি ফিল করা, তার মানে কি সে খুব, মানে পুয়ার মানে তো শুধুমাত্র গরিব না, পুয়ার হিউম্যান মানে হচ্ছে মানে সে আর কি খুব লাঞ্ছিত। তো কাটা সরি ফিগার মানে হচ্ছে মেড আ পুয়ার ইমপ্রেশন, তার ব্যাপারে আর কি সবার একটা খুব সিম্প্যাথি, পুয়ার ইমপ্রেশন। ক্লিয়ার? এই চারটে সবাই বুঝতে পেরেছো তাহলে? প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকে প্রত্যেকে? সৌভিক 32টা। কাট আ সরি ফিগার মানে হচ্ছে মেড আ পুয়ার ইমপ্রেশন, মেড আ পুয়ার ইমপ্রেশন। ঠিক আছে, সিম্প্যাথি আসে সবার তাকে দেখে, তো এটা পুয়ার ইমপ্রেশন না, করে রিচ ইমপ্রেশন তো না, পুয়ার ইমপ্রেশন। নাম্বার 33, কল ইন কোয়েশ্চেন। কল ইন কোয়েশ্চেন, কল ইন কোয়েশ্চেন, absolutely right. Number D, challenge, absolutely right, challenge. Call it, call it question, sorry, call in question মানে হচ্ছে চ্যালেঞ্জ করা, কল ইন কোয়েশ্চেন মানে চ্যালেঞ্জ করা। নাম্বার 34 দেখো, চিক বাই জোয়েল। চিক বাই জোয়েল, বেসিক্যালি চিক বাই জোয়েল হচ্ছে হ্যান্ড আর গ্লাভের মতো একটা, মানে বন্ধুত্বের, মানে হ্যান্ড আর গ্লাভ একটা পরস্পর একটা, মানে কি বলবো, মানে এটা মানে পরস্পর একটা সম্পর্কযুক্ত ব্যাপার, তো ওরকম চিক বাই জোলও তেমনি। ঠিক আছে, তো চিক বাই জোলের মানে হচ্ছে সিক ইম্পার্শিয়াল জাজ, সরি 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 সরি, ভেরি ক্লোজ টুগেদার, ভেরি ক্লোজ টুগেদার, একদম অ্যাবসলিউটলি ভেরি ক্লোজ টুগেদার। চিক বাই জোল মানে হচ্ছে ভেরি ক্লোজ টুগেদার, একদম। নাম্বার 35 দেখো, ক্যারি দ্য বল। ক্যারি দ্য বল কি হবে? ধরো যখন ওই ইয়ে খেলা হয় না, বাস্কেটবল খেলা হয়, সবাই যে তোমার ইয়েটা নিয়ে গিয়ে ঢোকায় আর কি ওই ইয়েতে গোলে, সে তো আলাদা ব্যাপার, বাট যে যার হাত থেকে আর কি বলটা প্রথম আর কি শুরু হয় খেলাটা, যার হাত দিয়ে, শি ইজ দ্য ওয়ান ইন চার্জ। তো ক্যারি দ্য বল মানে হচ্ছে বি ইন চার্জ। ঠিক আছে, ক্যারি দ্য বল মানে হচ্ছে বি ইন চার্জ। ক্লিয়ার? ক্লিয়ার? ক্যারি দ্য বল মানে হচ্ছে বি ইন চার্জ। বুঝতে পেরেছো? ক্যারি দ্য বল মানে বি ইন চার্জ। ওকে, নাম্বার 36 দেখো, কারি ফেভার। কারি ফেভার, ফেভার মানে সবাই জানো, ফেভার মানে সবাই জানো, তাহলে এবার বলো কি হবে?
Seek favorable attention. Favorable. Seek favorable attention. Favor চাওয়া, attention চাওয়া, favor চাওয়া। ঠিক আছে, তো কারি ফেভার মানে হচ্ছে সিক ফেভারেবল অ্যাটেনশন। এই চারটে ক্লিয়ার সবার? এই চারটে ক্লিয়ার সবার প্রত্যেকের? 33 34টা আরেকবার বলুন। 33 বললাম কল ইন কোয়েশ্চেন। কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে চ্যালেঞ্জ করা কাউকে, ঠিক আছে, কল ইন কোয়েশ্চেন। আর 34 হচ্ছে চিক বাই জোল, মানে হচ্ছে ওই হ্যান্ডার গ্লাভের মতো, ঠিক আছে, ভেরি ক্লোজ টুগেদার। চিক বাই জোল, ভেরি ক্লোজ টুগেদার। বুঝেছো কৌস্তব? বুঝেছো কৌস্তব? আর কারোর কোনো ডাউট? আর কারোর কোনো ডাউট? ওকে, ক্যাপ ইন হ্যান্ড। 37 ক্যাপ ইন হ্যান্ড, এটাও তোমরা খুব পারবে, এটাও খুব ইজি। ধরো আম, যে কোনো আর কি অফিসাররা বা ধরো বাইরে ওইটা বেশিরভাগ হয়, যে ধরো আমরাও করি এটা, যখন কোনো রেসপেক্টফুল কারোর সামনে দিয়ে দাঁড়াই তা আমরা টুপিটা খুলে তার সামনে বো ডাউন করি। তো ক্যাপিং হ্যান্ড মানে হচ্ছে ইন আ রেসপেক্টফুল ম্যানার। ভেরি গুড, ভেরি গুড, সবাই ঠিক উত্তর দিয়েছো। তো ক্যাপিং হ্যান্ড মানে হচ্ছে ইন আ রেসপেক্টফুল ম্যানার। ক্যাচ আ টার্টার, সরি টার্টার, নাম্বার 38, ক্যাচ আ টার্টার। টার্টার কি জিনিস জানো? টার্টার কি জিনিস জানো কেউ? টার্টার হচ্ছে দাঁতের আর কি ওপরের এমন একটা কভারিং যেটা আর কি বেশি ব্রাশ করলে উঠে যায়, ঠিক আছে। টার্টার হচ্ছে ওই দাঁতের ওপরের একটা কভারিং আর কি বলতে পারো, যেটা এই ব্রাশ করলে তা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো টিথ, আমাদের দাঁত খুব শক্ত জিনিস, এটা তো জানো। তো নাম্বার 30 ক্যাচ আ টার্টারের উত্তর হচ্ছে টু ডিল উইথ আ পার্সন হু ইজ মোর দ্যান ওয়ান্স ম্যাচ। ঠিক আছে, তুমি ধরো টার্টার এমনই একটা জিনিস যেটা ব্রাশ করলে উঠে যাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ সামথিং, মানে সেটা খুব, তার মানে কি খুব হালকা, খুব উইক। এদিকে দাঁতটা খুব শক্তপোক্ত, তো দাঁতের সাথে টার্টারের খুব একটা ম্যাচিং নেই পার্সোনালিটি। তো টু ডিল উইথ আ পার্সন হু ইজ মোর দ্যান ওয়ান্স ম্যাচ। ক্লিয়ার? তো ক্যাচ এ টার্টার মানে হচ্ছে টু ডিল উইথ আ পার্সন হু ইজ মাচ, সরি, হু ইজ মোর দ্যান ওয়ান্স ম্যাচ। ক্লিয়ার? বুঝতে পেরেছো ক্যাচ এ টার্টার মানে? প্রত্যেকে প্রত্যেকে বুঝতে পেরেছো? আজকে তো রেসপন্স আসতে দেরি হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না, আমি তো কারোর মুখ দেখতে পাচ্ছি না না। ক্যাচ এ টার্টার মানে বললাম যে টু ডিল উইথ আ পার্সন হু ইজ মোর দ্যান ওয়ান্স ম্যাচ। টার্টার মানে বললাম দাঁতের ওপর একটা কভার যেটা আর কি বেশি জোরে ব্রাশ করলে উঠে যায়। তো দাঁত একটা শক্তপোক্ত জিনিস আর সেটাকে কভার করে রাখছে টার্টার। একটা বুঝতেই পারছো, বেশি জোরে ব্রাশ করলে উঠে যাচ্ছে, আমাদের নিশ্চয়ই বেশি জোরে ব্রাশ করলে দাঁত উঠে যায় না। তো টার্টার একটু সফট প্যাটার্নের, দাঁত একটু শক্ত প্যাটার্নের, দুজনের পার্সোনালিটি ম্যাচ করে না। সো টু ডিল উইথ আ পার্সন হু ইজ মোর দ্যান ওয়ান্স ম্যাচ। ক্লিয়ার? বুঝেছো? ওকে, নাম্বার 39 বলে দিয়েছিলাম আগে, ক্যাটন্যাপ। ক্যাট না, ক্যাটন্যাপ, টু স্লিপ ব্রিফলি বললাম না? ক্যাটন্যাপ আমি বললাম তো একটু আগেই, যখন ওই ক্যাট দিয়ে ওই ক্যাট হুইস্পার, ওই হুইস্কার ওইগুলো বলছিলাম, যে ক্যাটন্যাপ মানে হচ্ছে শর্ট স্লিপ, টু স্লিপ ব্রিফলি। ঠিক আছে, ক্যাটন্যাপ মানে হচ্ছে টু স্লিপ ব্রিফলি। বুঝেছো? কে একটা ভুল উত্তর দিল? কৌস্তব। কৌস্তব আরো অ্যাটেন্টিভ হও, কৌস্তব আরো আরো প্র্যাকটিসে আসো, ঠিক আছে, আরো একটু প্র্যাকটিসে আসো। তো ক্যাটন্যাপ মানে হচ্ছে টু স্লিপ ব্রিফলি, ঠিক আছে। চলো, নাম্বার 40, চিপ অফ দ্য ওল্ড ব্লক। এর আগে আমরা কি করলাম, যে ওই কি বেশ করেছিলাম, টু ক্যারি আ চিপ অন দ্য শোল্ডার করলাম প্রবাবলি। কোথায় গেল? এই যে ক্যারি আ চিপ অন ওয়ান্স শোল্ডার, এর আগে আমরা করেছি। তো এইবার আমরা করব হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক। এটার মানে হচ্ছে ধরো তোমার বাবা, ধরো একটা উডেন একটা ব্লক, ঠিক আছে, সেই ব্লক থেকে তুমি আসছো, তো তোমার মধ্যেও তোমার বাবার কিছু পার্টিকেলস আছে, মানে পার্সোনালিটি আছে। যদি আমরা হিউম্যানিটেরিয়ান দিক দিয়ে দেখি, যে আমাদের মধ্যে আমাদের বাবা মারও কিছু বৈশিষ্ট্য থাকে। সো দ্য রাইট আনসার ইজ সামওয়ান সিমিলার ইন ক্যারেক্টার টু ওয়ান্স ফাদার। একদম,
someone similar in character to one's father. A person from of the old generation কিন্তু হবে না, ঠিক আছে? So someone similar in the character to one's father. ওল্ড ব্লক হিসেবে বাবাকেই ধরা হয়, ঠিক আছে? সো সামওয়ান সিমিলার ইন ক্যারেক্টার টু ওয়ান্স ফাদার। ক্লিয়ার এই চারটে সবার? ক্লিয়ার এই চারটে? ওকে। নাম্বার 41, চ্যাপ্টার এন্ড ভার্স। ভার্সের দুটো মানে হয়, একটা মানে তো যেটা আমরা জানি যে পোয়েমের ভার্স, আর একটা ভার্স মানে হচ্ছে, কেউ বলতে পারবে আরেকটা ভার্স মানে কি? আরেকটা ভার্স মানে কি কেউ বলতে পারবে? এনিওয়ান? এনিওয়ান? আরেকটা ভার্স মানে হচ্ছে এক্সপার্ট। একটা না, নট ইউনিভার্স, একটা না ওই ভার্স নয়, একটা ভার্স হচ্ছে পোয়েমের ভার্স আর একটা হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে? সো চ্যাপ্টার অ্যান্ড ভার্স মানে হচ্ছে তোমার প্রোভাইড মাইনিউট ডিটেলস, ঠিক আছে? চ্যাপ্টার অ্যান্ড ভার্স, মাইনিউট ডিটেলস, ঠিক আছে? প্রোভাইড মাইনিউট ডিটেলস, ক্লিয়ার? সো চ্যাপ্টার অ্যান্ড ভার্স মানে হচ্ছে প্রোভাইডেড মাইনিউট ডিটেলস, একটা গোটা চ্যাপ্টারের একটা এক্সপার্টাইজ থাকা, ঠিক আছে? তো সে কারণে প্রোভাইডেড মাইনিউট ডিটেলস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? লিটারাল মিনিং এ যাবে না, বারবার বলছি, ঠিক আছে? ক্লিয়ার এটা? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইডিয়ামস তো পড়লে একটু তো মাথা খারাপ হবে, এটাই ব্যাপার, মিল পাবে না কোনো। চলো, ক্যাচ টাইম বাই দ্য ফোরলক, নাম্বার 42। ক্যাচ টাইম বাই দ্য ফোরলক। ফোরলক কাকে বলে জানো? আমরা মেয়েরা সেই সামনের দিকে চাইনিজদের মতো চুল কাটি না, ডোন্ট, মানে ইটস নট রেসিস্ট কমেন্ট, মানে আমরা চাইনিজ কাটি বলি আর কি, বেবি কাটও বলে অনেকে। সামনে সুন্দর করে একটু চুলটা ইয়ে রেখে, যেমন সেলেনা গোমেজের আছে বা অনেকেরই থাকে, ঠিক আছে? তো ফোরলক, ওইটাকে ফোরলক বলে। ক্যাচ টাইম বাই দ্য ফোরলক মানে হচ্ছে সিজ অপরচুনিটি। ক্যাচ টাইম বাই দ্য কোনো মিনিং নেই কিন্তু, লিটারাল মিনিং নেই কিন্তু, ফোরলক মানে ওই চুল, তার সাথে এটা কোনো ব্যাপার নেই। ক্যাচ টাইম বাই দ্য ফোরলক মানে হচ্ছে সিজ অপরচুনিটি। ক্লিয়ার? ক্যাচ টাইম বাই দ্য ফোরলক মানে হচ্ছে সিজ অপরচুনিটি। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? সবার মাথা হ্যাং করে যাচ্ছে? আজকে কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে প্রত্যেকেরই। ম্যাম 41 এরটা কি বললেন? 41 এরটা বললাম হচ্ছে প্রোভাইডেড মাইনিউট ডিটেলস, প্রোভাইডেড মাইনিউট ডিটেলস, ঠিক আছে? প্রোভাইডেড মাইনিউট ডিটেলস। চলো, নাম্বার 43, কুক দ্য বুকস। কুক দ্য বুকস, যখনই কুক রিলেটেড কিছু আসবে না, তখনই মাথায় রাখবে একটা কোনো নেগেটিভ কিছু, ঠিক আছে? কুক দ্য বুকস মানে হচ্ছে, কুক আপ মানে হচ্ছে তোমার ফলস কিছু, ঠিক আছে? আর বুকস বলতে এখানে কিন্তু মানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্ট বোঝাচ্ছে, একটা বুকস একটা অ্যাকাউন্ট, কোনো কিছুর অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কুক দ্য বুকস মানে হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, বি, টু ফলসিফাই ফিনান্সিয়াল রেকর্ড, ঠিক আছে? কুক দ্য বুকস মানে হচ্ছে টু ফলসিফাই ফিনান্সিয়াল রেকর্ডস। কুক মানেই কিছু একটা ওই ফলস নেগেটিভ তৈরি করা, মানে বলে শি ইজ কুকিং সামথিং ইন আর হেড, মানে শি ইজ ক্রিয়েটিং সামথিং, মানে খারাপ কিছুই বোঝানো হয়। কুক মানে একটা খারাপ কিছু বোঝানো হয় ইডিয়ামস এর ক্ষেত্রে, ঠিক আছে? তো কুক দ্য বুকস মানে হচ্ছে টু ফলসিফাই ফিনান্সিয়াল রেকর্ডস। নাম্বার 44 দেখো, ক্ল্যাম্প ডাউন অন। নাম্বার 44, ক্ল্যাম্প ডাউন অন। ক্ল্যাম্প কোনটাকে বলে বলো তো? দুটো মেটালকে যখন সে একসাথে জোড়া হয় না, তো তখন একটা ক্ল্যাম্প আপ করে দেওয়া হয়, জোড়া হয়। তো ওই ক্ল্যাম্প ডাউন অন মানে হচ্ছে যাতে আর কি দুটো মেটাল আর কি ছিটকে না যায়, ঠিক আছে? যাতে দুটো ওই মেটাল ছিটকে না যায়, মানে খুলে না যায়। তো নাম্বার 44, নো, নট বি, দ্য রাইট আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট, সুপ্রিয়া, উদিতা, প্রত্যুষা। টু অ্যাক্ট স্ট্রিক্টলি টু প্রিভেন্ট সামথিং, টু অ্যাক্ট স্ট্রিক্টলি টু প্রিভেন্ট সামথিং। ধরো কেন মেটালটাকে ক্ল্যাম্প আপ করা হচ্ছে? যাতে আর কি মেটাল দুটো ছিটকে না যায় একে অপরের থেকে, তো কিছুটা প্রিভেন্ট করা হচ্ছে, ক্ল্যাম্পটাকে আটকে ছিটকে যাওয়াটাকে প্রিভেন্ট করা হচ্ছে। তো আমি একটু মেটালের এক্সাম্পল দিয়ে দিলাম, ক্ল্যাম্প তো অনেক কাজেই লাগে। সো টু অ্যাক্ট স্ট্রিক্টলি টু প্রিভেন্ট সামথিং, বুঝেছো? টু অ্যাক্ট স্ট্রিক্টলি টু প্রিভেন্ট সামথিং। ক্লিয়ার?
ক্লিয়ার? বুঝতে পেরেছো এই চারটে? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? ওকে। 45 ক্যাচ অন। 45 ক্যাচ অন কি হবে? ধরো আমরা বলি না শি ইজ ক্যাচিং অন দ্য ট্রেন্ড। ক্যাচিং অন মানে হচ্ছে টু বিকাম পপুলার। ভেরি গুড উদিতা, ভেরি গুড। ক্যাচ অন মানে হচ্ছে, ভেরি গুড জয়শ্রী দেবস্মিতা, ক্যাচ অন মানে হচ্ছে টু বিকাম পপুলার। মানে এটাই বলা হয় যে শি হ্যাজ, মানে লেটস ক্যাচ অন দ্য ট্রেন্ড, শি হ্যাজ ভেরি ক্যাচ, গুড ক্যাচ অন দ্য ট্রেন্ড। ঠিক আছে, মানে ট্রেন্ডকে আর কি ফলো করা। সবাই ট্রেন্ড কেন ফলো করে? পপুলার হওয়ার জন্য। তো ক্যাচ অন মানে হচ্ছে টু বিকাম পপুলার। ক্লিয়ার? টু বিকাম পপুলার। নাম্বার 46 দেখো, এটাও আগে বলে দিচ্ছি, ক্যাটস হুইস্কার্স। ক্যাটস হুইস্কার্স, এটা একদম যেরকম বলেছিলাম সেটাই আছে এখানে। ক্যাটস হুইস্কার্স মানে হচ্ছে টু বি হাইলি ইমপ্রেসিভ। ক্যাটের হুইস্কার কোনগুলো বলো তো? সেই গোপের মতো যেগুলো থাকে না সুন্দরভাবে, তো ওইগুলোকে হুইস্কার বলে। তো ওরা ওইটাকে নিয়ে খুব সচেতন। ঠিক আছে, তো ক্যাট হুইস্কার মানে হচ্ছে টু বি হাইলি ইমপ্রেসিভ। ক্যাট কিন্তু ওটাকে নিয়ে খুব ইমপ্রেসিভ থাকে, মানে খুব সচেতন থাকে। তো সেক্ষেত্রে টু বি হাইলি ইমপ্রেসিভ। ক্লিয়ার? তো ক্যাট হুইস্কার্স মানে হচ্ছে টু বি হাইলি ইমপ্রেসিভ। ক্লিয়ার? নাম্বার 47 দেখো, কাস্ট পলস বিফোর সোয়াইন। কাস্ট পলস বিফোর সোয়াইন। সোয়াইন্স মানে কেউ জানো? সোয়াইন, পার মানে তো সবাই জানো মুক্ত, আর সোয়াইন্স মানে কেউ জানো? সোয়াইন্স, SWINES, সোয়াইন্স মানে হচ্ছে পিগ। ঠিক আছে, যেমন আমরা পড়ি না বাঁদরের গলায় মুক্তোর মালা, বন্দর কে জানে অদরক কা স্বাদ। তো ওই কাস্ট বিফোর, সরি, কাস্ট পলস বিফোর সোয়াইন্স মানে হচ্ছে আর কি, মানে একটা পিগের সামনে পাল দেওয়া কোনো মানে হয়? কোনো তো মানে হয় না এই ব্যাপারটা। সো টু অফার সামথিং ভেরি গুড, টু অফার সামথিং ভ্যালুয়েবল টু সামওয়ান হু ডাজ নট রেকগনাইজ ইটস ট্রুথ। মানে যে আর কি একটা, মানে পিগের সামনে একটা পাল দেওয়া মানে মিনিংলেস সেটা। সো টু অফার সামথিং ভ্যালুয়েবল টু সামওয়ান হু ডাজ নট রেকগনাইজ ইটস ট্রুথ, মানে যে আর কি ডিজার্ভ করে না। ঠিক আছে, যে আর কি ডিজার্ভ করে না, যে আর কি তার মূল্য বোঝে না, তার সামনে কোনো জিনিসকে রাখা। ওকে। নাম্বার 48 দেখো, কাট অফ উইদাউট এ শাইলিং। কাট অফ উইদাউট এ শাইলিং। শাইলিং বা শিলিং যেটাকেই বলো। তো এইটা হচ্ছে ধরো আমাদের যেমন পয়সাকে কয়েন বলা হয়, অনেক জায়গায় সেন্স বলা হয়, কিছু কিছু জায়গায় আবার তোমার মানে শিলিংস বলা হয়, শিলিংস বা শিলিং বলা হয়। ঠিক আছে, তো কাট অফ উইদাউট শিলিং মানে হচ্ছে ডিসইনহেরিটেড। একদম, কে একটা উত্তর দিল দেখলাম, ডিস, ভেরি গুড প্রত্যুষা, ডিসইনহেরিটেড। একদম, ভেরি গুড সুপ্রিয়া। কাট অফ উইদাউট শাইলিং মানে হচ্ছে ডিসইনহেরিটেড। একদম। নাম্বার 49 দেখো, কাট নো আই। এর আগে আমরা কি করেছি? ব্রেক দ্য আইস মানে কনভারসেশন শুরু করা। আর এখানে বলেছে কাট নো আই। কি হবে কাট নো আই? খুব ইজি, একটু ভাবো তাহলেই পারবে। যদি ব্রেক দ্য আইস মানে হচ্ছে কনভারসেশন শুরু করা হয়, তাহলে কাট নো আইস মানে কি? হ্যাড নো ইনফ্লুয়েন্স। কাট নো আইস মানে হচ্ছে নাম্বার এ, হ্যাড নো ইনফ্লুয়েন্স। একদম, হ্যাড নো ইনফ্লুয়েন্স। তারপর একটু দেখো নাম্বার 50, ক্যারটস অ্যান্ড স্টিক পলিসি। ক্যারটস অ্যান্ড স্টিক পলিসি। তো ধরো ওই যে আমাদের পুরীতেই তো থাকে বোধহয় না ওই খচ্চর গুলো? খচ্চর মানে হচ্ছে তোমার ওই ঘোড়ার গাধার একটা মিক্স ব্রিড খচ্চর। তো ওদেরকে ধরো যখন আর কি, মানে ওদেরকে একটা টাইমে একটা, এক হাতে করে আর কি ক্যারট দেওয়া হয়, আর একটা হাতে করে মানে খেতে আর কি ক্যারট দেওয়া হচ্ছে, আর পাশে একটা লাঠিও রাখা। মানে সে এটা বুঝতে পারছে না যে আর কি মানে এই ক্যারটটা খাবে, খেয়ে সে মানে কাজও করবে, আবার সে পানিশমেন্টও পাবে। তো নাম্বার 50, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি মানে হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। ক্লিয়ার?
ক্যারট মানে তোমাকে রিওয়ার্ড হিসেবে ক্যারটও দিচ্ছে, আবার এদিকে তোমাকে স্টিকও রাখছে পাশে, পানিশমেন্টও দিচ্ছে। ঠিক আছে? তো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি মানে হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো, এখনো আমাদের এতগুলো বাকি আছে। 51 থেকে টোটাল এখানে 71টা আছে। আজকেই করবে নাকি নেক্সট ডে করবে? আজকে কি এই 50টাই রাখবো, নাকি পুরোটা করিয়ে দেবো, নাকি কি করবো বলো? তোমরা বলো। 50 এটুকুতে এরকম করছো? পরের দিন বোধহয় ডি ওয়ার্ড শুরু করে দেবো আমি, ঠিক আছে? তাহলে কারণ এটা তো বেশি নেই, ডি ওয়ার্ডসটা আমি তাহলে শুরু করে দেবো, ঠিক আছে? আচ্ছা, যেটা, আচ্ছা, এই ব্যাস, এবার কন্ট্রাডিক্টরি শুরু হয়ে গেল। কিছু জন বলছে থাক, কিছু জন বলছে হোক। কি করা হবে বলো, ভোট দাও, বলো কি হবে বলো। না, আমি অ্যান্সার তো দেবো না, যেমন তোমরা আমি ফার্স্ট পার্ট পাঠানোর পর যেমন আমাকে লিখে পাঠাচ্ছিলে, তারপর আমি অ্যান্সার কি দিচ্ছিলাম সেরকমই হবে। কি করবে বলো? 51 আর 52টা করিয়ে দিই, চলো একই পাতার মধ্যে আছে। 51 দেখো, কল নেমস। সবাই বলছে করিয়ে দিন, আচ্ছা লেটস ট্রাই, চলো তাহলে তাড়াতাড়ি করে চলো। 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করে করবো, হ্যাঁ বেশি দেরি করলে 11:30 অব্দি টেনে দিয়ে যাবে। তো কল নেমস দেখো, কল নেমস মানে ধরো অনেকে থাকে যাদেরকে আর কি অনেকে বিভিন্ন রকমের নামে ডাকে, ঠিক আছে? এবার সেটা অনেকে আহ মানে কি বলবো, আনন্দ করে ডাকে, আবার অনেকে আবার অ্যাবিউজ করার জন্য ডাকে। তো কল নেম মানে হচ্ছে টু অ্যাবিউজ, মানে যাকে বিভিন্ন রকমের নামে ডাকা হয়, এটা কোনো রেলিভেন্সি নেই, ঠিক আছে? মানে এই মিনিংটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এরকমই দেওয়া হয়। কল নেম মানে হচ্ছে টু অ্যাবিউজ, মানে যাকে বিভিন্ন রকমের নামে ডাকা হয়, ঠিক আছে? বুঝেছো? কল নেমস মানে হচ্ছে টু অ্যাবিউজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। আরেকটা দেখো, নাম্বার 52, ক্লোভেন হুফ। ক্লোভেন হুফ, নাম্বার 52, ক্লোভেন হুফ। ক্লোভেন হুফ মানে হচ্ছে যে হুফ কোনটা বলো তো, সেই ঘোড়া বা গরুর পায়ের যে ওই হুফটাকে বলে, ঠিক আছে? তো দেখবে যারা আর কি ডিমন হয়, বা যারা ধরো আর কি ইয়ে হয়, আমাদের শাকচুন্নি, শাকচুন্নি তো সেই বুলবুলের মেয়েটা যেটা ছিল আর কি, তো ওই ওদের দেখবে পাটা উল্টোনো টাইপের হয়। তো ক্লোভেন হুফ মানে হচ্ছে দ্য ইভিল ইন্টেনশন। ক্লিয়ার? ক্লোভেন হুফ মানে হচ্ছে ইভিল ইন্টেনশন। ক্লিয়ার? ওকে। নাম্বার 53, ক্রাই ফর দ্য মুন। এরকম আমরা আগেও করেছি। ক্রাই ফর দ্য মুন, ক্রাই ফর দ্য মুন, একদম অ্যাবসলিউটলি দ্য রাইট আনসার ইজ এ, ভেরি গুড উদিতা। ক্রাই ফর দ্য মুন মানে হচ্ছে ধরো আমি চাঁদার জন্য কাঁদছি। চাঁদ কি, আমি চাঁদটাকে নেবো বললে আমি কাঁদছি, চাঁদ কি কখনো কেউ আমাকে এনে দিতে পারবে? তার মানে হচ্ছে টু উইশ ফর সামথিং ইম্পসিবল। ট্রাই ফর দ্য মুন মানে হচ্ছে টু উইশ ফর সামথিং ইম্পসিবল। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 54 দেখো, চার্লি হর্স। চার্লি হর্স, চার্লি হর্স, চার্লি হর্সের বেসিক মানে হচ্ছে একটা স্টিফনেস বা ক্র্যাম্প, ঠিক আছে? একদম স্টিফনেস বা ক্র্যাম্প, অ্যাবসলিউটলি স্টিফনেস বা ক্র্যাম্প। নাম্বার 55 দেখো, কাপ অফ জয়। কাপ অফ জয়, কাপ অফ জয় দেখো, ধরো আমাদের যখন কোনো বাংলায় কোনো উদাহরণ দেওয়া হয় কোনো অঙ্কে বা কারো কোনো সিচুয়েশনের, আমরা র্যান্ডাম কি দিই, রাম শ্যাম যদু মধু। তো যখন আর কি বাইরের ব্রিটিশরা বা কিছু দিত, তো ওদের মধ্যে দেখবে জন নামটা খুব কমন, জয় নামটা খুব কমন, ঠিক আছে? তো সেইখান থেকে কাপ অফ জয় এসছে। তো কাপ অফ জয় মানে হচ্ছে কাপ অফ কফি, ঠিক আছে? ওরা তো কফি খায়, তো কাপ অফ কফি, নট কাপ অফ টি। অ্যাবসলিউটলি রাইট উদিতা, একদম উদিতা একমাত্র ঠিক উত্তর দিচ্ছে। কাপ অফ জয় মানে হচ্ছে কাপ অফ কফি, ওদের কালচারে কিন্তু কফিটা বেশি চলে, নট টি, ঠিক আছে? আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনোটাই বাংলা বা ইন্ডিয়ান ইয়ে দিয়ে ভাবা নয়, এটা প্রত্যেকটাই ব্রিটিশ বা আমেরিকান, ঠিক আছে? চলো, নাম্বার 56 দেখো, ক্যান অফ ওয়ার্মস। ক্যান অফ ওয়ার্মস, ক্যান অফ ওয়ার্মস,
অ্যাবসলিউটলি রাইট। মোস্ট ডিফিকাল্ট ইস্যু, ক্যান অফ ওয়ার্মস মানে হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ইস্যু। ভেরি গুড। 57 আগেই বলে দিয়েছিলাম। কোল্ড ফিট, কোল্ড ফিট কি হবে? কোল্ড ফিট আমি বলেছিলাম নার্ভাস, না নন নবনীতা আনবেল হবে না, কোল্ড ফিট মানে হচ্ছে অফ্রেড, নার্ভাস ভীতু, ভয় পাওয়া। ঠিক আছে, ভেরি গুড। বাকিরা যারা বলেছো বি বলেছো তারা ভেরি গুড। নবনীতা সি, হ্যাঁ আমাদের সবারই জ্বর হলে বা শরীর খারাপ হলে বা প্রেশার লো থাকলে, যেটা আমারও হয়, পা ঠান্ডা হয়ে যায়, বাট এটা ওখানে ওটার সাথে কোনো রেলিভেন্স নেই। কোল্ড ফিট মানে হচ্ছে আফ্রেড হওয়া বা ভয় পাওয়া। দেখবে অনেকের ভয় হাত পা ঠান্ডা হয়ে যায় না, তো সেটাই কোল্ড ফিট মানে হচ্ছে আফ্রেড। নাম্বার 58 দেখো, ক্লিয়ার দ্য এয়ার, ক্লিয়ার দ্য এয়ার। আমরা বলি না, এই শোন, অত বেশি ঘোটালা করিস না তো, এবার পরিষ্কার করে বল, যা বলার পরিষ্কার করে বল। তার মানে কি? ডিসকাস ওপেনলি, না, ডিসকাস ওপেনলি, প্রত্যেকটা ইয়ে একটু কাছাকাছি দেওয়া। তো ক্লিয়ার দ্য এয়ার মানে হচ্ছে ডিসকাস ওপেনলি। বলি না আমরা, ঘোটালা করে না বলে পরিষ্কার করে ঠিকঠাক করে আমাকে ক্লিয়ারলি বল, ঠিকঠাক বল তো তোর কি হয়েছে খুলে বল। ক্লিয়ার দ্য এয়ার মানে হচ্ছে ডিসকাস ওপেনলি। ক্লিয়ার? ভেরি গুড সৌভিক, ভেরি গুড জয়শ্রী। ডিসকাস ওপেনলি। ওকে। নাম্বার 59ও আগে বলেছি। চিকেন ফিড কি হবে? ভেরি গুড, স্মল অ্যামাউন্ট অফ মানি। চিকেনরা যেমন খুব ওই দানাগুলো খায়, অল্প অল্প দানা, তো ওরকমই স্মল অ্যামাউন্ট। চিকেন ফিড মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ মানি। ভেরি গুড। ক্যান্ডেল অ্যাট বোথ এন্ড, ক্যান্ডেল অ্যাট বোথ এন্ড কি হবে? ধরো যদি কোনো মোমের দুদিকই জ্বালানো হয়, তার মানে কি হবে? যে মানে মোমবাতিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, মোমবাতিটা খুব তাড়াতাড়ি আর কি পুরো পুড়ে গড়ে যাবে। তো তার মানে হচ্ছে দ্য রাইট আনসার ইজ অপশন এ, দ্যাট ইজ টু এক্সস্ট oneself by working too much. ক্লিয়ার? টু এক্সস্ট oneself by working too much, ক্যান্ডেলের দুদিক দিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, তার মানে কি তাড়াতাড়ি সে আর কি খতম হয়ে যাবে। কেউ যদি খুব কাজ করে এক্সস্ট হয়ে যায়, তার মানে ক্যান্ডেল এট দ্য বোথ এন্ডস। ক্লিয়ার? এই চারটে বুঝতে পেরেছো সবাই? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, চলো পরেরটাই যাই। চিকেন স্ক্র্যাচ, চিকেন স্ক্র্যাচ কি হবে? চিকেন স্ক্র্যাচ, ধরো চিকেন, একটা চিকেন যদি তার হাত দিয়ে স্ক্র্যাচ করে কি হবে? হিজিবিজি হবে। একদমই তাই, ভেরি গুড। ভেরি ভেরি পুয়ার হ্যান্ড রাইটিং উইচ ইজ ডিফিকাল্ট টু রিড, মানে ডাক্তারদের হাতের লেখার মতো। কাউকে ছোট করলাম না, মানে বুঝতে একটু ডিফিকাল্টিস হয়। তো চিকেন স্ক্র্যাচ মানে হচ্ছে খুব হিজিবিজি হ্যান্ড রাইটিং। ঠিক আছে, ভেরি পুয়ার হ্যান্ড রাইটিং উইচ ইজ ডিফিকাল্ট টু রিড। নাম্বার 62 দেখো, কাম আনগ্লুড, কাম আনগ্লুড। আনগ্লুড, গ্লুড মানে হচ্ছে জানো সবাই স্টিক করে থাকা, কোনো কিছু স্টিক করা, তো বলছি কাম আনগ্লুড, তাহলে কি হবে? না, নাম্বার 62 হবে টু লুজ ওয়ান্স কম্পোজার অ্যান্ড বিকাম অ্যাংরি। ঠিক আছে, টু লুজ ওয়ান্স কম্পোজার অ্যান্ড বিকাম অ্যাংরি। কাম আনগ্লুড মানে, কাম আনগ্লুড মানে হচ্ছে টু লুজ ওয়ান্স কম্পোজার অ্যান্ড বিকাম অ্যাংরি। বুঝেছো? নাম্বার 63 দেখো, কিউরিয়াসিটি কিল্ড দ্য ক্যাট, এরকম আগেও আমরা করেছি। কিউরিয়াসিটি কিল্ড দ্য ক্যাট। 63, কিউরিয়াসিটি কিল্ড দ্য ক্যাট কি হবে? এটা আমরা আগের দিনও করেছিলাম, আমি আমাকে দিয়ে উত্তর দিয়েছিলাম। একদমই তাই, বিং ইনকুইজিটিভ অ্যাবাউট আদার পিপলস অ্যাফেয়ার মে গেট ইউ ইনটু ট্রাবল। আগের দিন করেছিলাম হচ্ছে ওই বেকার মানে ট্রাভেলে ঢুকে পড়ে নিজে আর কি সাফার করা, আর এটা মানে হচ্ছে অন্যর অ্যাফেয়ারে আর কি, মানে অন্যর ব্যাপারে খুব কিউরিয়াসিটি থাকলে তুমি নিজেই কিন্তু প্রবলেমে পড়তে পারো। একদমই তাই। সো কিউরিয়াসিটি কিল দ্য ক্যাট হচ্ছে বিং ইনকুইজিটিভ অ্যাবাউট আদার পিপলস অ্যাফেয়ার হুইচ মে গেট ইউ ইনটু ট্রাবল। কাম টু ব্লোজ, কাম টু ব্লোজ কি হবে? ব্লোজ মানে কি বলেছিলাম আমি? ঝামেলা করা। তো কাম টু ব্লোজ মানে হচ্ছে স্টার্ট ফাইটিং আফটার আ ডিসএগ্রিমেন্ট। ঠিক আছে, একদমই তাই, ভেরি গুড, ভেরি গুড। দ্য রাইট আনসার ইজ এ। ভেরি গুড প্রত্যুষা, জয়শ্রী, সঙ্গীতা, ভেরি গুড।
তো কাম টু ব্লোজ মানে হচ্ছে স্টার্ট ফাইটিং আফটার আ ডিসএগ্রিমেন্ট। 62টা আরেকবার বলুন, হ্যাঁ। কাম আনগ্লুড মানে হচ্ছে টু লুজ ওয়ান্স কম্পোজার অ্যান্ড বিকাম অ্যাংরি। 63টা জিজ্ঞাসা করলে না সৌভিক? হ্যাঁ। কিউরিসিটি কিল দ্য ক্যাট মানে হচ্ছে বিং ইনকুইজিটিভ অ্যাবাউট আদার পিপলস অ্যাফেয়ার্স মে গেট ইউ ইনটু ট্রাবল। ঠিক আছে, তুমি বেশি উৎসুক হয়ে কারোর অ্যাফেয়ারে ঢুকতে যাচ্ছ, তুমি নিজেই প্রবলেমে পড়ে গেলে। বুঝছো? কিউরিসিটি কিল দ্য ক্যাট। ওকে, চলো পরেরটাই যাই। ক্রাইং উলফ। ক্রাইং ক্রাইং উলফ ক্রাইং উলফ ধরো আহ এই উলফ বা ধরো এই মাগুর মাছের কান্না, এগুলোই বলে না, এগুলো তো সব ফেক কান্না। তো উলফ কখনো কিন্তু মানে আসলের জন্য কাঁদবে না। তো বেসিক্যালি এটার উত্তরটা হবে হচ্ছে তোমার টু আস্ক হেল্প হোয়েন ইউ ডোন্ট নিড ইট, মানে ওরা অকারণেই আর কি ফেক কান্না কেঁদে আর কি মানুষকে অ্যাট্রাক্ট করে, স্বীকার করবে বলে। তো ওটাই আর কি কিছু কাইন্ড অফ। সো টু আস্ক হেল্প হোয়েন ইউ ডোন্ট নিড ইট, দে ডোন্ট নিড এনি হেল্প, দে আর ক্রাইং সো দ্যাট ইউ ক্যান সিম্পাথাইজ দেম অ্যান্ড দে ক্যান ইট ইউ আপ অর বাইট ইউ আপ। ঠিক আছে, সো ক্রাইং উলফ মানে হচ্ছে টু আস্ক ফর হেল্প হোয়েন ইউ ডোন্ট নিড ইট। নাম্বার 66 দেখো, চাইল্ডস প্লে। চাইল্ডস প্লে খুব ইজি, একদম উত্তরটাও তাই। সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু, মানে বলি না এ তো বাচ্চাদের জিনিস, এ তো বাচ্চাদের খেলা, মানে বাচ্চাদের মতো ব্যাপার। তো সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু, একদম। নাম্বার 67 দেখো, কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড এটাও খুব ইজি। ভেরি গুড, ভেরি গুড প্রত্যুষা, ভেরি গুড সুপ্রিয়া, ভেরি গুড সঙ্গীতা, প্রত্যেকে, নবনীতা, সৌভিক, উদিতা, প্রত্যেকে ভেরি গুড। কাউকে মিস করে গেলে সরি, দেখতে পাচ্ছি না। জয়শ্রী ভেরি গুড, প্রত্যেকে ভেরি গুড। সো কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে টু রিজেক্ট। কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে টু রিজেক্ট, ভেরি গুড। আচ্ছা 68 দেখো, কাজল ওয়ান্স ব্রেন। কাজল ওয়ান্স ব্রেন কি হবে? কাজল মানে কে বলবে? কাজল, CUDGEL, কাজল। কাজল মানে, চেষ্টা করো, CUDGEL, কাজল। কাজল মানে হচ্ছে তোমার আর কি কি বলবো, মানে কাউকে, কারোর মাথায় আর কি ডান্ডার বাড়ি মারা। ঠিক আছে, কারোর মাথায় ডান্ডার বাড়ি মারা। তো কাজল ওয়ান্স ব্রেন মানে হচ্ছে, হ্যাঁ, কাজল ওয়ান্স ব্রেন মানে হচ্ছে তোমার টু থিঙ্ক হার্ড। মানে মানে আমরা ধরো যারা ওভার থিঙ্ক করি, তারা কি করি, মানে মাথার ওপর খুব প্রেসার দিই, খুব চিন্তা ভাবনা বেশি করে করি আর কি, ডান্ডা পেটার মতো চিন্তা ভাবনা করি। সো টু কাজল ওয়ান্স ব্রেন মানে হচ্ছে টু থিঙ্ক হার্ড। ঠিক আছে, টু থিঙ্ক হার্ড। চলো, কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি এটাও খুব ইজি, কাম ইন হ্যান্ডি বলি না, এই জিনিসটা খুব ভালো রে, খুব হ্যান্ডি। মানে কি? বি ইউজফুল। কাম ইন হ্যান্ডি মানে হচ্ছে বি ইউজফুল, ভেরি গুড, ভেরি গুড। কাম ইন হ্যান্ডি মানে হচ্ছে বি ইউজফুল, ভেরি গুড। কাম ইন হ্যান্ডি মানে হচ্ছে বি ইউজফুল। নাম্বার 70 দেখো, কুক সামওয়ানস গুজ। খুব ইজি, একটু ভাবো, কুক সামওয়ানস গুজ, কারোর হাঁস রান্না, মানে রাজহাঁস রান্না করে নেওয়া। কি হবে? কি হতে পারে? ভেরি গুড উদিতা, ভেরি গুড কৌস্তব, সঙ্গীতা, দেবস্মিতা, প্রত্যেকে ভেরি গুড, প্রত্যেকে। টু স্পয়েল আদার্স প্ল্যান, তুমি যদি কারোর হাঁস নিজে রান্না করে নাও, বারবার বললাম যে কুক মানেই কোনো মানে নেগেটিভ কিছুই মনে করবে সব সময়। ঠিক আছে, তো টু স্পয়েল আদার্স প্ল্যান, তুমি অন্য কারোর প্ল্যান আর কি ভেস্তে দিচ্ছ, মানে কি তুমি একটা নেগেটিভ কাজ করছো, মানে তার জন্য সেটা খারাপ লাগা বা খারাপ একটা কাজ। তো কুক সামওয়ানস গুজ মানে হচ্ছে to spoil others' plan. Clear? And the last one, cast someone adrift. Cast someone adrift. Very good. প্রত্যেকে very good. To leave someone without any support or purpose. To leave someone without any support or purpose. Cast someone adrift মানে হচ্ছে to leave someone without any support or purpose. তাহলে এই তিনটে থেকে কারোর কোনো অসুবিধা? তাহলে আমাদের
সি ওয়ার্ডটা আজকে কমপ্লিট হয়ে গেল। ভেরি গুড, উই ডিড ইট। সি ওয়ার্ড আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি তোমাদের পুরোটাই পাঠিয়ে দেবো, তোমরা আমাকে পুরোটাই সলভ করে কালকের সময়টা পরশু দিন অব্দি সময় দিও, অনেক কটা আছে, 71টা আছে, তোমরা পরশু দিন আমাকে দুপুরের মধ্যে দিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমাদের এ সিটাতে অনেকটা তুলনায় কম আছে। আচ্ছা, যাদের কালকে দেওয়ার দিও, যাদের পরশু দেওয়ার আমি টাইম বাড়িয়েই দিলাম, পরশু 10টা কি 10:30 11টার 12টার আগে দিয়ে দিও, ঠিক আছে? কালকেও দিতে পারো, 12টার আগেও দিতে, পরশু দিন 12টার মধ্যেও দিতে পারো, ঠিক আছে? একটু বেশি টাইমই দিলাম, ঠিক আছে? তো আমাদের কিন্তু এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল। সি তে একটু তুলনামূলক এ আর ম্যাম পরশুই থাক, কাল আমার এন্ট্রান্স পরীক্ষা, ঠিক আছে, অসুবিধা নেই। অনেকেরই অনেক রকমের কাজ করে করতে হয়, তোমরা মোটামুটি সবাই করো না, ফিল আপ মানে এগুলোকে সলভ করো, ঠিক আছে? আমি তারপর তো আমি দিয়ে দেবো, ঠিক আছে? তারপর তো আমি দিয়ে দেবো, আনসার দিয়ে দেবো। আমি পরশু অব্দি সময় দিলাম উদিতা, সবারই ইজি হবে, সবারই সুবিধা হবে, ঠিক আছে? কাল রাত আমি দিলেও কালকে এমনিও তোমাদেরকে রাত্রির করে দিতাম, তো কাল পরশুদিন সকালেই দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? প্রত্যুষা কিসের এন্ট্রান্স আছে তোমার? ম্যাম যাদবপুরের পিজির জন্য, পোস্ট আচ্ছা, গ্রাজুয়েশনের জন্য। কিসে পরীক্ষা দিচ্ছ? ম্যাম কোন সাবজেক্ট? ইংলিশ। আচ্ছা, আগের বছরের মানে লাস্ট কিছু ইয়ারের কোয়েশ্চেন সলভ করেছো? হ্যাঁ ম্যাম, মোটামুটি দেখেছি। ভালো হবে, ভালো হবে। আমিও পরীক্ষা দিয়ে এসেছিলাম, আমি যাদবপুরে চান্স পেয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম। আমার বেসিক্যালি ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল আমি যাদবপুরে মাস কমিউনিকেশন নিয়ে পড়বো। ও। তো আমি মানে সমস্ত কিছু ত্যাগ করে আর কি যাদবপুরের জন্য প্রিপেয়ার হই। এবং মানে সেরম প্রিপেয়ার মানে কি, যাদবপুরে আমাদের মাস কমিউনিকেশন তো খুব প্রোগ্রেসিভ সাবজেক্ট ছিল, তো এখনো তাই। তো আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? তো আমি চান্সও পেয়েছিলাম, বাট আমি তারপর যাইনি সেখানে ভর্তি হতে, ওটা একটা আলাদাই গল্প। বাট তোমার খুব ভালো হবে, খুব ভালো হবে, একটু আগে আগে চলে যেও, ঠিক হ্যাঁ আছে? ম্যাম, থ্যাংক একবার ইউ ম্যাম। ঠিকঠাক নিও। ওকে, হ্যাঁ বেস্ট ম্যাম, অফ লাক, অল দ্য বেস্ট। থ্যাংক আর ইউ ম্যাম। বাকিদেরকেও বললাম, হ্যাঁ একদম, পরশু দিনের মধ্যে আমি নিচ্ছি সবার জমা, ঠিক আছে? আমি পরশুদিন সকালে উত্তর দিয়ে দেবো, সবাই কিন্তু অবশ্যই বারবার এইটাকে তো তোমাকে আমি করতে দিচ্ছি, তোমাদের সবাই পারবে, ঠিকঠাকই উত্তর দেবে, এবং আগের যেগুলো যেন মিস না হয়ে যায়, আগের গুলো কিন্তু চর্চায় থাকবে, একটা নয়তো ঢুকতে গিয়ে মাথায় আরেকটা অন্যটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের কারোর কোনো অসুবিধা, কারোর কিছু, এনিথিং, কারোর কোনো প্রশ্ন, ডাউট? ওকে, কৌস্তব, সৌভিক, প্রত্যেককে বলছি, সঙ্গীতা, সৌভিক, উদিতা, প্রত্যেককে বলছি ভালো করে একটুখানি ঝালাই করতে থাকো, ঠিক আছে? আরো ভালো করে করতে হবে, আমি কিন্তু হুট করে টেস্ট নিয়ে নেবো একদিন। চলো, এটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? তো আজকে লিয়ে বাস ইতনা হি। গুড নাইট এভরিওয়ান। সবাই কিন্তু প্র্যাকটিসে থাকবে, আর পুরনো যা যা করেছি সেগুলোও কিন্তু চর্চায় রাখবে। ওকে, চলো, গুড নাইট।